বুধবার আসানসোলের স্পেশাল পক্সো আদালতে বিচারক সম্পূর্ণ বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক রায় দিয়েছেন। তিনি খুন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছেন। সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, হীরাপুর থানার নরসিংবাঁধের কচুবাগানের এক টোটো চালক 2024 সালে 12 মে রাতে খাবার খেয়ে স্ত্রী ও 14 বছরের মেয়েকে নিয়ে শুয়ে পড়ে। 13 মে সকালে মেয়েকে চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতে দেখে মায়ের সন্দেহ হওয়াতে চাদর সরিয়ে দেখে মেয়ের কান ও মুখ দিয়ে রক্ত বার হচ্ছে এবং মেয়ে অচৈতন্য হয়ে রয়েছে। মেয়ের মা মেয়ের বাবাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য বলাতে নানাভাবে এড়িয়ে যাবার চেষ্টা করাতে মেয়ের মা, প্রতিবেশী ও বাপের বাড়ির লোকের চাপে মেয়েকে টোটো করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর জানা যায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যার পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে। 14 মে হীরাপুর থানায় মেয়ের মা মেয়ের বাবার নামে অভিযোগ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য পরীক্ষা করার পর মেয়ের বাবার ডিএনএর সাথে মিল পাওয়া যায়। মামলা চলাকালীন 16 জন সাক্ষীর বয়ান এবং অভিযুক্তের জবানবন্দি শোনার পর বিচারক তাকে 302, 238 ও 201 ধারায় ফাঁসির আদেশ এবং যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং মিতার মায়েকে সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানায়। সরকারি আইনজীবী জানান, আসানসোল পক্সো আদালত প্রথম কোনো অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছেন। বুধবার আদালতে এই নির্দেশ তোলপাড় করে শিল্পাঞ্চলবাসীকে। আদালত একটি রেপ এবং মার্ডার কেসে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মামলায় ঘটনাচক্রে যিনি ভিকটিম তিনি হচ্ছেন আসামির নিজের মেয়ে, বয়স ছিল 14 বছর। 12 মে 2024 গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ভিকটিম তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে শুতে যায়। পরের দিন 13 তারিখ সকালবেলায় উঠে ভিকটিমের মা দেখে যে ভিকটিমের মুখ অবধি চাদর দেওয়া। ওনার সন্দেহ হয়, উনি চাদরটা সরায়। চাদরটা যখন সরায় তখন দেখে যে ভিকটিমের নাক এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং গলায় একটা কালশিটের দাগ। এরপর ভিকটিমের মা চিৎকার চেঁচামেচি করে। অদ্ভুতভাবে ভিকটিমের যিনি বাবা মানে অভিযুক্ত, তার কোনো আনইউজুয়াল রিয়াকশন ছিল না, বরঞ্চ সে ইনসিস্ট করতে থাকে মাকে যে পুলিশ ডেকে লাভ নেই, হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেই, নাহলে আমরা ফেঁসে যাব। কিন্তু ভিকটিম এরপর চেঁচামেচি শুরু করে, নিজের আত্মীয়দের জানায়, যারা বাড়ির যারা মালিক তাদের জানায়, তারাও এসে চাপাচাপি করাতে অবশেষে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাতেও আসামি টোটো চালক সে নিজের টোটোতে নিয়ে যায়নি, একটা অন্য টোটো করে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। এরপর পোস্টমর্টমে যেটা পাওয়া যায় যে ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে রেপ করা হয়েছে। 14 তারিখ ভিকটিমের যিনি মা তিনি অভিযোগ দাখিল করেন যে তার সন্দেহ যে ভিকটিমের বাবা এই কুকর্মটা করেছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষ করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এই মামলায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করেছিল। যেমন এই মামলায় ভিকটিমের যে ভ্যাজাইনাল সোয়াব, সেইখানে অ্যাকিউজডের ডিএনএ পাওয়া গেছিলো। যে চাদরটার উপর ভিকটিম শুয়েছিল সেই চাদরটা যখন সিজ করে সেখানেও একটা স্টেন পাওয়া গেছিলো। সেই স্টেন থেকে যে ডিএনএ পাওয়া যায় সেটাও অ্যাকিউজডের ডিএনএ বলে এফএসএল কনফার্ম করে। এছাড়া রিমান্ডে থাকাকালীন অ্যাকিউজডের দেখানো মতো একটা দড়ি রিকভারি হয়, সেই দড়িটাও এফএসএলে পাঠানো হয়েছিল। ভিকটিমের গলায় যে লিগেচার মার্ক, সেই লিগেচার মার্কের যে ফেব্রিক ইমপ্রেশন, সেই ফেব্রিক ইমপ্রেশনের সঙ্গে ওই যে দড়িটা রিকভার হয়েছিল তার ফেব্রিক ইমপ্রেশনও ম্যাচ করে এফএসএল সেই রিপোর্ট দেয়। বিচার চলাকালীন 16 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছিল। এফএসএল এক্সপার্ট, ডাক্তার, আয়ো, নির্যাতিতার মা, তার কিছু ফ্যামিলি মেম্বার, আরও কিছু পারিপার্শ্বিক সাক্ষী, সমস্ত সাক্ষ্য শোনার পর পরশু মহামান্য আদালত আসামিকে
হ্যাঁ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। তদন্ত চলাকালীন আসামি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে কনফেশনও দিয়েছিলেন। সব কিছু শোনার পর গত পরশু মহামান্য আদালত আসামিকে সেকশন 6 পক্সো, 302 আইপিসি এবং প্রমাণ লোপাটের জন্য 200 আইপিসিতে দোষী সাব্যস্ত করে। আজকে পানিশমেন্ট পয়েন্টসে মানে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিংয়ের দিন ছিল। সব পক্ষকে শোনার পর মহামান্য আদালত আসামিকে সেকশন 6-এ ফাঁসির সাজা শুনিয়েছে, 302 আইপিসিতে ফাঁসির সাজা শুনিয়েছে এবং 201 আইপিসিতে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড শুনিয়েছে। এবং